এই শান্ত মানুষগুলো আমরা খানকা করতে জানি, আমরা খানকা করতে জানি, মসজিদ করতে জানি, মাজার করতে জানি, কিন্তু তোমাদের বিরুদ্ধে জীবনকেও আমরা দিতে করেছে বাবা শাহজালাল, বাবা শাহজালাল সেই গরুর গোস্ত খেয়ে খেয়ে তোমাদের রক্তের মধ্যে চর্বি হয়ে সেই শাহজালাল বাবার খানকা শরীফ তোমরা ভাঙতে যাও, ভাঙলো মাজারে তোমরা আক্রমণ করো, তোমরা জেনে রাখো মাত্র 39 দিনের রাজত্ব, মাত্র 39 দিনের রাজত্ব শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস 39 দিয়ে তার নেতৃত্বে আমাদের বাংলাদেশ চলছে। 39 দিনের মধ্যবলার প্রান্তরে ইমাম হুসাইন যখন সপরিবারে শহীদ হয়েছিলেন তখন সেই ইয়াজিদি মুসলমান, তারা মুসলমান নামধারী ইয়াজিদি মুসলমান, উমাইয়া মুসলমান, তারা ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে যেভাবে হত্যা করেছিল, সেই ইয়াজিদি মুসলমান, সেই ওয়াহাবি মুসলমান এখনো বাংলার বুকে বিরাজমান আছে। সুপ্রিয় বন্ধুরা, তো মুরিদানদের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে যখন নাকি তোমরা নাকি মাদ্রাসা মসজিদে করো তখন কি তোমাদের শেরিক হয় না? তখন তোমাদের শেরিক হয় না? হায়দারি ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর মাজার ভাঙা, ওলি আল্লাহর মাজার ভাঙা। তারা টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে তারা বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে বাংলাদেশের সাধারণ কিছু জনগণকে, কিছু ইয়াং জেনারেশনকে তারা খেপিয়ে তুলছে ওলি আল্লাহর বিরুদ্ধে। তারা ভুল বুঝিয়ে তারা ওলি আল্লাহ বিরোধী কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে মাজার, দরগা, খানকা ভেঙে দিচ্ছে। যাই হোক, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি সে আমাদের ঐতিহাসিক জিটকা শরীফ, জিটকা শরীফের জিন্দাসার দরবার থেকে, জিন্দাসার দরবার থেকে জিটকা শরীফের পক্ষ থেকে একটি বিশাল র্যালি নিয়ে আমাদের মেসে উপস্থিত হয়েছেন আমাদের দাউদ ভাই। এই মুহূর্তে আমরা যার যার আমাদের র্যালিটা এখনই বের হবে, ঠিক করে আমরা এখন সবাই বিরুদ্ধে এই দেশ অলিয়াউলিয়াদের দেশ, এই দেশ কোন হারির দেশ নয়, এই দেশ ইসলাম এনেছে অলিয়াউলিয়ারা, এই দেশ ইসলাম এনেছে অলিয়াউলিয়ারা। আমরা সেই অলিয়াউলিয়া রক্ষার্থে আমরা মানব তন্ত্র শিক্ষা বাজারে শরীফ হয়ে হরিরামপুর মোড় ঘুরে আমরা আবার এই কাঁচা বাজার দিয়ে আবার সেখানে সমাপ্ত হবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সুশৃঙ্খল হবে আমাদের মানববন্ধন, সুশৃঙ্খল মানববন্ধন। আমাদের এই আজকের এই তরিকার মানববন্ধন কোন ভয় ভীতির মানববন্ধন নয়। আমরা তরিকার মানববন্ধন করবো, সবাই শান্তিপ্রিয় হবে, সবাই একত্রিত থাকো। 10 জন লোককে স্বেচ্ছাসেবক হয়ে এই গাড়ির সামনে দিয়ে রাস্তা একটু সহজ করে আমরা চলাচলে সহজ হয়, এই জন্য সহযোগিতা স্বেচ্ছাসেবীদের হাত বাড়িয়ে দিয়ে আমি 10 জন সেবককে কে কে হতে চান, এই 10 জন লোক, এই 10 জন লোককে আমি আমাদের র্যালির সামনে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আপনারা পশ্চিম পাশে দরবারে লোকমানের সামনে চলে যান। 10-15 জন লোক রাস্তা আপনারা ঠিক করে দেন, আমরা র্যালি জানাবো। আমাদের ঐতিহাসিক র্যালি একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমরা 10
জন লোক, বেশি না, মাত্র 10 জন লোক এবং মিডিয়ার ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে আমি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে পর্যবেক্ষণ করুন। আমরা কারো বিরুদ্ধে আন্দোলন লাঠি সাজিয়ে নামিনি, আমরা তরিকতের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, কথা বলেন ঠিক কিনা? অলিয়া উলিয়ার দুশমনেরা, অলিয়া উলিয়ার দুশমনেরা, আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের তরিকতকে জাগ্রত করার জন্য। হ্যান্ড মাইক নিয়ে যারা আছেন তারা কোরিয়ার লাইনের মাঝখানে, র্যালির মাঝখানে দাঁড়ান এবং 10 জন লোক যারা স্বেচ্ছাসেবক আপনারা সামনে যে রাস্তাটা একটু ক্লিয়ার করেন যাতে আমাদের র্যালির কোনো বিঘ্ন না হয়। আমরা এখন আমাদের র্যালি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মাঝখান থেকে 10 জন লোক হাত বাড়ান। কে মাঝখানের? পুরো র্যালির মাঝখানে 10 জন দাঁড়াবেন। এই 10 জন স্লোগান দিবেন, হাত বাড়ান, হাত উঁচু করেন। কে স্লোগান দিবেন? মাঝখানে, র্যালির মাঝখানে আপনারা ভাগ হয়ে যাবেন। আপনারা তরিকতের জন্য জীবন দিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর ওলিয়াত দরবারে আমরা আক্রমণ হতে দিব না, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা র্যালিতে যাবো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে, আমরা কারো এখানে কারো ক্ষতি করার জন্য, কারো কষ্ট দেওয়ার জন্য, কারো আক্রমণ করার জন্য আমরা এখানে দাঁড়াইনি। আমরা তরিকতের দাবি নিয়ে দাঁড়িয়েছি, কথা বলেন ঠিক কিনা? হ্যান্ড মাইক যে কটা আছে সে কটার সামনে ইয়ে করেন, মাঝখানে মাঝে মাঝে নাম। হুঁশিয়ার সাবধান, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, মাদার ভাঙা চলবে না, চলবে না, চলবে না, মাদার ভাঙা চলবে না, চলবে না, চলবে না, মাদার ভাঙা চলবে না, চলবে না, চলবে না, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, জিন্দা শাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, বেন রশিদের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, আল্লাহ বাজারের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, শাহজালালের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, শাহপরানের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর বাংলাদেশে, মাদার ভাঙা চলবে না, ওলি আল্লাহর বাংলাদেশে, মাদার ভাঙা চলবে না, মাদার ভাঙা চলবে না, চলবে না, চলবে না, মাদার ভাঙা চলবে না, চলবে না, চলবে না, মাদার ভাঙা চলবে না, চলবে না, চলবে না, ওয়াহাবিরা সাবধান, হুঁশিয়ার সাবধান, ওয়াহাবিরা সাবধান, হুঁশিয়ার সাবধান, খারেজিরা সাবধান, হুঁশিয়ার সাবধান, খারেজিরা সাবধান, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া মাওলাই আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া মাওলাই আলী, ইয়া আলী, ইয়া আলী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, শাহজালালের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, শাহপরানের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, শাহপরানের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, জিন্দা শাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, জিন্দা শাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, আল্লাহ বাজারের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, আল্লাহ বাজারের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, বেন রশিদের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, বেন রশিদের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া মাওলা আলী, নারে হায়দারি, ইয়া মাওলা আলী, ওলি আল্লাহর বাংলাদেশে, মাদার ভাঙা চলবে না, ওলি আল্লাহর বাংলাদেশে, মাদার ভাঙা চলবে না, ওলি আল্লাহর বাংলাদেশে, মাদার ভাঙা চলবে না, মাদার ভাঙা চলবে না, ওলি আল্লাহর বাংলাদেশে, মাদার ভাঙা চলবে না, ওলি আল্লাহর বাংলাদেশে, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, বাংলাদেশে, বাংলাদেশে, মাদার ভাঙা চলবে না, বাংলাদেশে, বাংলাদেশে, ওয়াহাবিরা থাকবে না, বাংলাদেশে, বাংলাদেশে, ওয়াহাবিরা থাকবে না, বাংলাদেশে, বাংলাদেশে, ওয়াহাবিরা থাকবে না, খারেজিরা থাকবে না, বাংলাদেশে, বাংলাদেশে, খারেজিরা থাকবে না, বাংলাদেশে, বাংলাদেশে, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, লা মাইক সারাই গলা মাইক বাজার ভাঙা চলছে না ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, পাঞ্জাতনের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, আহলে বায়াতের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, মাওলা আলীর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, জিন্দা শাহর দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, দান রশিদের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, আল্লাহ
বাবাজানের দুশ্মনেরা, শাহজালালের দুশ্মনেরা, শাহপরানের দুশ্মনেরা, মকদমশার দুশ্মনেরা, জিন্দা শাহরের দুশ্মনেরা, তরিকতের দুশ্মনেরা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, এজিদের দলেরা, মাবিয়ার দলেরা, তরিকপন্থীর বিরোধীরা, মাজার ভাঙ্গা চলবে না, চলবে না। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলির বিরুদ্ধে স্লোগান দেওয়া, ওলি আল্লাহর মাজারের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ওলি আল্লাহর দুশ্মনেরা, শাহজালালের দুশ্মনেরা, পাঞ্জাতনের দুশ্মনেরা, মাওলা আলীর দুশ্মনেরা, দয়াল নবীর দুশ্মনেরা, আহলে বায়াতের দুশ্মনেরা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা। আরে না আস্তে আস্তে গুলি পৌঁছাইব নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ওলি আল্লাহর দুশ্মনেরা, ওলি আল্লাহর দুশ্মনেরা, পাঞ্জাতনের দুশ্মনেরা, আহলে বায়াতের দুশ্মনেরা, মাওলা আলীর দুশ্মনেরা, শাহজালালের দুশ্মনেরা, শাহ আলীর দুশ্মনেরা, শাহপরানের দুশ্মনেরা, খান জাহান আলীর দুশ্মনেরা, শাহ মখদুমের দুশ্মনেরা, জিন্দা শাহর দুশ্মনেরা, দেওয়ান রশিদের দুশ্মনেরা, আল্লাহ বাজারের দুশ্মনেরা, রহিম শাহর দুশ্মনেরা, তরিকতের দুশ্মনেরা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাবধান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সাবধান, সাবধান, দুশ্মনেরা, ওলি আল্লাহর দুশ্মনেরা, আহলে বায়াতের দুশ্মনেরা, নবীজির দুশ্মনেরা, মাওলা আলীর দুশ্মনেরা, মা ফাতেমার দুশ্মনেরা, মাওলা হাসানের দুশ্মনেরা, মাওলা হুসেনের দুশ্মনেরা, ওলি আল্লাহর দুশ্মনেরা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, শাহজালালের দুশ্মনেরা,
দুশ্মনেরা মাজার ভাঙ্গা এই দেশে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা ওলি আল্লাহর দুশ্মনেরা এজিদপন্থী দুশ্মনেরা মাবিয়াপন্থী দুশ্মনেরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ওলি আল্লাহর দুশ্মনেরা ওলি আল্লাহর দুশ্মনেরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা শাহজালালের দুশ্মনেরা নবীজির দুশ্মনেরা আহলে বায়াতের দুশ্মনেরা পাঞ্জাতনের দুশ্মনেরা তরিকতের দুশ্মনেরা জিন্দা শাহরের দুশ্মনেরা রহিম ওয়াসির দুশ্মনেরা আল্লাহ বাজারের দুশ্মনেরা দাওয়ান রশিদের দুশ্মনেরা তরিকতের দুশ্মনেরা নবী বিদ্বেষী দুশ্মনেরা পাঞ্জাতনের দুশ্মনেরা ওলি আল্লাহর দুশ্মনেরা ওলি আল্লাহর দুশ্মনেরা নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ওলি আল্লাহর দুশ্মনেরা আহলে বায়াতের দুশ্মনেরা নবীজির দুশ্মনেরা মাওলাই আলীর দুশ্মনেরা খাজা বাবার দুশ্মনেরা বড় পীরের দুশ্মনেরা শাহজালালের দুশ্মনেরা শাহপরানের দুশ্মনেরা জিন্দা শাহরের দুশ্মনেরা দাওয়ান রশিদের দুশ্মনেরা গৌহর শাহর দুশ্মনেরা ইয়ারাম শাহর দুশ্মনেরা আল্লাহ বাজারের দুশ্মনেরা এজিদের দল এজিদের দল এই দেশে মাজার ভাঙ্গা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আহলে বায়াতের দুশ্মনেরা দাওয়ান রশিদের দুশ্মনেরা আল্লাহ বাজারের দুশ্মনেরা জিন্দা শাহরের দুশ্মনেরা গৌহর শাহর দুশ্মনেরা তমিল শাহর দুশ্মনেরা ইয়ারাম শাহর দুশ্মনেরা রহিম শাহর দুশ্মনেরা চলো আলী ইয়া হায়দারি ইসলামের দুশ্মনেরা ওই আউলিয়া দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা এজিদের দলেরা ওই আউলিয়ার বিরুদ্ধে মাজার ভাঙা চলবে না জিন্দা শাহর দুশ্মনেরা জিন্দা শাহর দুশ্মনেরা আল্লাহ বাজারের দুশ্মনেরা আল্লাহ বাজারের দুশ্মনেরা গৌহর শাহর দুশ্মনেরা বিমা শাহের দুশ্মনেরা তরিকতের দুশ্মনেরা এজিদের দলেরা এজিদের দলেরা আল্লাহ বাজারের দুশ্মনেরা শাহজালালের দুশ্মনেরা শাহপরানের দুশ্মনেরা শাহমদ্দলের দুশ্মনেরা গোলাপ শাহর দুশ্মনেরা শশীনারার দুশ্মনেরা ওলি আলীদের দুশ্মনেরা বিমা শাহের দুশ্মনেরা তরিকতের দুশ্মনেরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া হায়দারি তরিকতের দুশ্মনেরা ওলি আলীদের দুশ্মনেরা ওলি আলীদের দুশ্মনেরা ওলি আলীদের দুশ্মনেরা জিন্দা শাহর দুশ্মনেরা গোলাপ শাহর দুশ্মনেরা আল্লাহ বাজারের দুশ্মনেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান মাজার ভাঙা চলবে না মাজার ভাঙা চলবে না মাজার ভাঙা চলবে না বাংলাদেশে চলবে না আউলিয়ার দেশে চলবে না আউলিয়ার দেশে চলবে না এজিদের দলেরা এজিদের দলেরা
বাজারের দুশ্মনেরা, আল্লাহ বাজারের দুশ্মনেরা, জিন্দাসের দুশ্মনেরা, সামুদ্রনের দুশ্মনেরা, সাপরানের দুশ্মনেরা, শাহজালালের দুশ্মনেরা, শাহ আলীর দুশ্মনেরা, হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রাসালাত, নারায়ে হায়দারি। ওলি আল্লাহর দুশ্মনেরা, আহলে বায়াতের দুশ্মনেরা, পাঞ্জাতনের দুশ্মনেরা, নবীজির দুশ্মনেরা, তরিকতের দুশ্মনেরা, শাহজালালের দুশ্মনেরা, শাহপরানের দুশ্মনেরা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, শাহ আলীর দুশ্মনেরা, মাঝ ভান্ডারের দুশ্মনেরা, বৈরাবাড়ির দুশ্মনেরা, আট রশির দুশ্মনেরা, গড়পাড়ার দুশ্মনেরা, ইমামবাড়ির দুশ্মনেরা, সিটকা শরীফের দুশ্মনেরা, জিন্দা শাহ বাবার দুশ্মনেরা, দেওয়ান রশিদের দুশ্মনেরা, ইয়ার আলমশার দুশ্মনেরা, গৌহর শাহের দুশ্মনেরা, রহিম শাহের দুশ্মনেরা, আজিমপুরের দুশ্মনেরা, আল্লাহ বাজারের দুশ্মনেরা, তরিকতের দুশ্মনেরা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, ওলি আল্লাহর দুশ্মনেরা, পাঞ্জাতনের দুশ্মনেরা, আহলে বায়াতের দুশ্মনেরা, শাহ আলীর দুশ্মনেরা, ওলি আল্লাহর দুশ্মনেরা, পীর মাশায়েখের দুশ্মনেরা, পীর মুর্শিদের দুশ্মনেরা, নবী প্রেমিকের দুশ্মনেরা, পাঞ্জাতনের দুশ্মনেরা, মাওলাই আলীর দুশ্মনেরা। নারায়ে তাকবীর, নারায়ে রাসালাত, নারায়ে হায়দারি। আমার ওই যে এখনই আমাদের মূল কার্যক্রম বক্তব্য শুরু হবে। আল্লাহ পাকের পবিত্র কালাম কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে সবাই আমরা পশ্চিম দিক থেকে আমরা এইখানে যারা দাঁড়িয়েছি আমি অনুরোধ করবো যারা আমরা ভক্তবৃন্দ আছি পীর মাশায়েখদের সামনে জায়গা দিয়ে আমরা যারা ভক্তবৃন্দ আছি তারা আমরা মাঠের মধ্যে চলে যাই। আমি সবাইকে বিনীত অনুরোধ করছি পীর মাশায়েখ বাদে সবাই মাঠের ভিতরে চলে যান। মাঠের সমস্ত গাড়িগুলো আপনারা সরিয়ে দেন। অটোওয়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কোনো গাড়ি এখানে রাখবেন না। সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে সব গাড়ি খালি করে দেন। জনস্রোত শুরু হয়ে গেছে তরিকতের লোকজনের। যে বক্তব্য ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إلى آخره. صدق الله المولانا العظيم.
وصدقوا رسوله الكريم أما بعد আলোচনায় পরে আসি নাকি এই যে একটু ফাঁকা রাখেন আবার যে এসে দাঁড়াবে তার তো দাঁড়ানো লাগবে আমি আহ্বান করছি হযরত খাজা জসিম মোল্লা চিশতি জসিমিয়া দরবার শরীফ গোপীনাথপুর মধ্যপাড়া। আমি তাদের নাম বলবো, আপনারা দ্রুত অতি তাড়াতাড়ি এখানে এসে হাজির হবেন স্বল্প সময়ের ভিতরে। ডাক্তার সময় একটু মুরব্বী একটু চাপেন সামনে আসেন সামনে আসেন نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون এবং সেই সাথে সূরা তওবার 119 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তো আমার ওলিয়াদের কোনো ভয় নাই, এবং দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে বলতেছে তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। যারা আল্লাহর ওলিদের জগৎ কোনো ভয় নাই, সাদিকিন বান্দাদের সঙ্গে যারা হবেন তাহাদেরও আল্লাহর তাদের কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? তো যেহেতু আল্লাহ তাদের কোনো ভয় নাই, আর তোমরা মাজারে আমাদের এই ওলিয়াদের ভক্ত মুরিদানদের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে যখন নাকি তোমরা নাকি মাদ্রাসা মসজিদে করো তখন কি তোমাদের শিরক হয় না? তখন তোমাদের শিরক হয় না? তোমাদের শিরক হয় শুধু মাজারের সময় না। তোমরা কি সংস্কার করতেছ বাংলাদেশের জন্য? আমরা নীরবতা পালন করে দেখতেছি যে উপদেষ্টা মন্ডলী কি পালন করতেছেন, দেখতেছি আমরা যতক্ষণ পর্যন্ত চাতক পাখি নেই আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি, আপনারা কোনো কিছু মিডিয়ার সামনে আনতেছেন না, তখন বাধ্যগত আমরা আমাদের প্রতিবাদ সভার আয়োজন করেছি। এবং সেই সাথে আমরা ব্যর্থকণ্ঠ বলে দিতে চাই, আপনারা জেনে নেবেন যে আমরা সুবিবাদী বা তরিপক্ত কোন অংশে কম না। হাতে গোনা মাত্র কয়েকটি দরবারের লোক যতটি আছে, আপনারা সারা বাংলাদেশে দেশে অতটি জঙ্গি নাই। আমরা যদি রুখে দাঁড়াই, তাছাড়া আপনাদের 7 দিন সময়ও লাগবে না। কিন্তু আমরা সেটা সংঘাত চাই না। আমরা বাংলাদেশে আমরা হলো হুসেন আলাইহিস সালামের পাহলে পাক পাঞ্জাবের আমরা অনুসারী, যার কারণে আমরা জীবন দিতে জানি। আমরা কখনো সংঘাত চাই নাই, এবং সংঘাত যখন চাবো তখন কিন্তু আপনাদের রেহাই পাবেন না। তো অনেক কথা বলার ছিল, সময় আমার 2 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকতের প্রতি আহলে বায়াতের পাক পাঞ্জাবের জয় হোক, সকলে বলে আমিন। ধন্যবাদ হযরত খাজা জসিম চিশতি রহমত বরকত মালিয়া। এরপরে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি। আফজাল হোসেন জিহাদিকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অবিলম্বে অনুরোধ করছি। সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই সভা মাজার কে সংশোধন করা, মাজারকে রক্ষা করা, আর মাজার যারা ভাঙচুর করে তাদের প্রতিবাদ করা, ঠিক কিনা ধরে বলে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করতে গিয়ে হজের পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, যাকাতের পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, সালাতের পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। ওলি আল্লাহদের সামনে আয়াত নাজিল করতে গিয়ে আমার আল্লাহ আলা শব্দ, সাবধান শব্দ ব্যবহার করেছেন। শুকরিয়া করে করেন আলহামদুলিল্লাহ। সেই ওলিয়াদের হুঁশিয়ারি সংকেত আল্লাহ দিলেন। সেই ওলিয়াদের মাজার যারা ভাঙতে চায়
তাদের পর যারা আঙ্গুল উঁচে করতেছে আজ, তারা নিঃসন্দেহে তাদের গায়ে ইহুদি, নাসারা, ইয়াজিদ, আব্দুল হাব নজদির রক্ত বিরাজ করতেছে। বাংলার জমিনে ইসলামের পতাকা উড়িয়েছেন ওলিয়া উলিয়া সকল, কিনা করে বলেন? 360 জন উনি কি ভক্তবিন্দু নিয়ে শাহজালাল ইয়েমেনি মুজাহিদি সিলেটের জমিনে পতাকা উড়াইলেন। খাজা মাইনুদ্দিন চিশতি সেই শ্রীনগর থেকে আরব ভূখণ্ড থেকে হিন্দুস্তানের জমিনে আজান দিয়ে কালেমার পতাকা উড়াইছে। বাংলার জমিনে যদি ওলিয়া উলিয়া না আসতেন আজ আমাদের ধুতি পরে থাকতে হতো, কিনা ধরে বলেন? এই জন্য ওলিয়া উলিয়াদের মাজার পবিত্র স্থান, ওটা জিয়ারতের স্থান। উঠাবে তাদের প্রতিবাদ করার জন্য আমরা রক্ত দিয়েও রাজি আছি। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জিক্কা শরীফের দান রশিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে ফকির আজিগাল চিশতি দামাত বরকত হামালিয়া। আজ এই পবিত্র জিক্কা শরীফের বাড়িতে দাঁড়িয়ে বলতে চাই, বাংলায় হেঁটে ইসলাম আসেনি। এখানে যারা ইসলামে গেছে তারা আল্লাহর ওলি, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারে যারা হামলা করছে, আল্লাহ নিজে বলেছেন আমার ওলির বিপক্ষে যারা যায় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যার বিরুদ্ধে যায় তার কোনো বন্ধু আছে? শুধু দেখার সময় মাত্র যারা আল্লাহর ওলির মাজার শরীফে ভাঙচুর করছে, আপনারা চিনে রাখেন, দেখবেন কিছুদিনের মধ্যে আল্লাহ ওদের প্রতিশোধ নিবে। এইটাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়লেন না, আল্লাহ নবীরা ছাড় দেন কিন্তু ছেড়লেন না। আমি ওয়াহাবি ইয়াজিদ বন্ধীদের জানিয়ে দিতে চাই, কারবালার যুদ্ধ এখনো শেষ হয় নাই, হোসাইনের অসমাপ্ত যুদ্ধ আমরা সম্পূর্ণ করব, ঠিক কিনা? ভয় নাই, হোসাইনি মুসলিম, আমরা হোসাইনের পতাকা উর্ধে ধরে এগিয়ে যাব। আমরা আরেকটি মাজারে বাংলার বুকে হামলা দেখতে চাই না। আমরা বাংলাদেশে যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাই, আপনারা মুখ খুলুন, স্পষ্টভাবে বলুন এইখানে যেন আরেকটি মাজারে হামলা করা না হয়। আপনাদের চুপ থাকাটা আমাদের আতঙ্কিত করে তোলে, তাই না বাজান? আমরা আপনাদের স্পষ্ট, আপনাদের মনের বাসনা কি, আপনাদের ইচ্ছা কি, আমরা স্পষ্ট ভাবে শুনতে চাই, জানতে চাই, আপনাদের মুখ থেকে সরাসরি জানতে চাই। ওই মিডিয়া কর্মীর মাধ্যমে বলে দিবেন এখানে মাজারকে ভাঙতে নিষেধ করা হয়েছে, তা নয়। ধর্ম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তারা সরাসরি মুখে বলুক যে বাংলাদেশ আর একটি মাজারে হামলা করা হবে না। আমি দীর্ঘক্ষণ কথা বলবো না। জয় হোক আল্লাহর ওলি, জয় হোক বাংলার পবিত্র মাটির, এই দেশের সকলের কালো ছবল যেন আর না লাগে, একটি মাজারে যেন হামলা না হয়, একটি মানুষের রক্ত যেন না ঝরে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হযরত বাহরান হক ওয়াইসি। আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ওলিয়া আল্লাহ, গাউস কুতুব, ইনাদের মাযহার অসম্মান করার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ফি আলাইহিম ওয়ালা জায়ানুন। আল্লাহ ওলিদের কোনো ভয় চিন্তা নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত হবে না। কাজেই ওলিয়া আল্লাহর বাংলাদেশ, এই ওলিয়া আল্লাহর বাংলাদেশকে মর্যাদা রক্ষা করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উপরে আল্লাহ বিশেষ করে মদদ থাকবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আর দ্বিতীয়ত যারা ইনাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ধ্বংস করবেন, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন। জঙ্গে কারবালা ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেভাবে মর্যাদা হিসেবে রক্ষা করেছেন, আমাদেরকে সেইভাবে আল্লাহ রক্ষা করবেন। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো কষ্ট নেই। কাজে
যারা অমর্যাদা করবে তারা সীমা লঙ্ঘনকারীর মধ্যে পড়ে যাবে। আর একটা কথা বলি, লিবাসে পরিশুদ্ধ হলে হবে না, আত্মার পরিশুদ্ধ হতে হবে। অনেকেই বলে আলেম উলামাগণ মাজার ভেঙে দিয়েছেন, কিন্তু আলেম উলামাগণ মাজার ভাঙেন নাই, ভাঙছে আলেম উলামাদের পোশাকধারী কিছু দুষ্ট চক্রান্তকারী। এই দুষ্ট চক্রান্তকারীর বিরুদ্ধে আমাদের জিহাদ সর্বসময় থাকবে। আর আল্লাহ পাক রব্বুল বলছেন মুসিবতের সাথে যুদ্ধ করতে হবে, জিহাদুল বালা, মুসিবতের সাথে যুদ্ধ করতে হবে। আমরা সমগ্র সময় যুদ্ধ করব। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা সে বাপ। কাজে আমাদের কারবালা শেষ হয়ে যায়নি, প্রতি সময় আমাদের কারবালা আছে। সত্যের পক্ষে থাকবো, মিথ্যার বিরুদ্ধে থাকবো। খোদা হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন কৌশল আলী জিন্দাসা, জিরকা শরীফের অন্যতম দরবার শরীফের প্রতিনিধির পক্ষে হযরত জাকির হোসেন মৃত্যু সাহেব চিশতি। আমার এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রতিবাদ সভা বাজার ভাঙচুরের প্রতিবাদ সভা। আজকে যে এই প্রতিবাদ সভার আয়োজন করেছে এই ঝিটকা শরীফের পীর মাশায়েখগণ, এই বাংলাদেশ ওলিয়াউলিয়াদের বাংলাদেশ, এই বাংলাদেশ কোন ওয়াহাবির বাংলাদেশ নয়। এই ওয়াহাবিরা এই বাংলাদেশের ভিত্তিকে, ইসলামের ভিত্তিকে নষ্ট করতে চায়। এই ইসলামের ভিত্তি হচ্ছে এই ওলিয়াউলিয়াদের মাজার। এই মাজারে হামলা করতে চায়। এরা কোন ইসলাম করে? এই যে ইসলাম শান্তিপ্রিয় ইসলাম। আর এই ইসলামের ভিতরে যেসব মুখোশধারী আলেম আছে এই তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই এই ঝিটকা শরীফের পক্ষ থেকে আপনারা সাবধান হয়ে যান, কোন বাজারে হামলা করবেন না, কারণ এটা ওলিয়াউলিয়াদের মাঝার। যারা এই বাংলাদেশে ইসলাম এনেছে তাদের মাঝার, সেই বাজারে হামলা করবেন না। যারা অচিরেই এই 47টি বাজারকে হামলা করেছেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই দ্রুত করে এই বাজারগুলোকে সংস্করণ করা হোক। আর আরেকটা কথা বলতে চাই, যারা হলো বায়েত প্রেমিক তারা কিন্তু রোদের ভয় করে না, তারা কিন্তু বৃষ্টির ভয় করে না। তারা আজকে তো দেখেছেন যে তরিকার লোক ঝিটকার বাজারে জনসমুদ্রে পরিণত হয়েছে। আর যদি দেখাতে চাই, আমরা যদি আরো দেখাই, সারা বাংলাদেশে আমাদের খানকা আছে। সকল খানকা থেকে যদি আমরা 20 জন করে লোক আনি, এই ঝিটকার বাজারে 1 লক্ষ লোক 1 কোটি লোকে পরিণত হবে। সাবধান করে বলতে চাই, যারা মুখোশধারী আলেম আছেন, ওহাবি আছেন, তারা বাজারে হামলা করবেন না। আজকে থেকে আপনারা সাবধান হয়ে যান। আমাদেরকে গরম করবেন না, আমাদেরকে শান্ত থাকতে দেন। আমাদেরকে যদি আরো গরম করেন তাহলে আমরা সারা বাংলাদেশের খানকা থেকে এই মানিকগঞ্জে লোক আনতে কিন্তু বাধ্য হব। আমাদেরকে আপনারা কোন ইসলাম পেয়েছেন? যে ইসলামের মাজার ভেঙে আজকে টাকা লুটপাট করতেছেন, আজকে মাজার ভাঙতেছেন, তারা কোন ইসলাম করেন? ইসলাম হচ্ছে শান্তি। এই শান্তির ইসলামের ভিতরে আপনারা অনল লাগাবেন না। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে ঝিটকা শরীফের পক্ষ থেকে, সুফিবাদের পক্ষ থেকে, পাঞ্জাবের পক্ষ থেকে, আওয়ামীবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন ঝিটকা রশিদিয়া দরবার শরীফের পক্ষে হযরত খাজা দাউদ আহমেদ আল চিশতি দামাত বরকাত জামালিয়া। আমরা এখানে সমবেত হয়েছি পরিবারের সমস্ত আমরা সারা বাংলায় সুফিবাদের প্রায় 5 কোটির জনতা আছি। আমরা 5 কোটি জনতা যদি একত্রে হই জনসমুদ্রে পরিণত হবে। আমরা জাতীয় পার্টি আমল দেখেছি, তখন ঘৃণ্য কাজ হয়নি। আমরা বিএনপি আমল দেখেছি, তখন ঘৃণ্য কাজ হয়নি। আমরা তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমল দেখেছি, তখন এই জঘন্য ঘৃণ্য কাজ হয়নি। আমরা আওয়ামী লীগের সরকার দেখেছি, তখন ঘৃণ্য কাজ হয়নি। মাত্র 39 দিনের রাজত্ব, মাত্র 39 দিনের রাজত্ব, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তিনি 39 দিয়ে তার নেতৃত্বে আমাদের বাংলাদেশ চলছে। এই 39 দিনের মধ্যে প্রায় শতাধিক মাজার থেকে চৌচির করে দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই আপনি কোন শান্তিতে আমাদের মাঝে এলেন?
একত্রিত হবেন। আমি আজকে একটি ঘোষণা দিয়ে যাচ্ছি, শিক্ষা সংসদের পক্ষ থেকে 18 জিলহজ গাজীর খুব অনুষ্ঠানটি আমরা পরিকল্পের সমস্ত লোকজন এই বাস স্ট্যান্ডে আমরা সমবেত হয়ে অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। 18 জিলহজ গাজীর খুব অনুষ্ঠানটি আমরা এই বাস স্ট্যান্ডের মধ্যে সমগ্র পরিচিত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন হযরত খাজা মেহেদী হাসান টুটুলাল চিশতি। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবাসিয়া দরবারের পক্ষ থেকে, এবং এখানে যারা মিডিয়া কর্মী রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ব্রডকাস্ট করার জন্য। আসলে আমি ছোট করে দুটি কথা বলতে চাই। বাংলাদেশ সোনার বাংলা হয়েছে 360 জন আউলিয়ার মাধ্যমে, কোন রাজনীতিতে তার মাধ্যমে বাংলার সোনার বাংলা হয়নি। কোন বিএনপি, কোন জামাত ইসলাম, কোন শিবির, কোন আওয়ামী লীগ, কোন অন্যান্য যে পার্টি বলেন না কেন, কোন পার্টির কারণে কিন্তু বাংলা সোনার বাংলা হয়নি। সোনার বাংলা হয়েছে এই 360 জন আউলিয়ার মাধ্যমে। আর আপনারা যারা আজ উপদেষ্টা মন্ত্রী রয়েছেন এই প্ল্যাটফর্মে, এই মিডিয়ার সামনে একটি কথা বলতে চাই, আপনাদের এই জায়গায় কিন্তু আমরাই এনেছি, আমাদের ছেলেমেয়ে, আমাদের সন্তান কিন্তু এখানে এনেছে। আপনারা একটু আগে দাউদ ভাই একটি কথা বলেছে চমৎকার, 39 জেলার মাথায় আপনারা যেসব কার্যক্রম শুরু করেছেন অবিলম্বে এটা বন্ধ করেন, আমরা বড় পরিসরে আন্দোলন করব। আরেকটি কথা বলতে চাই, মাজার ভাঙা এটা আসলে নেককারজনক একটি ঘটনা। আপনারা চোরের মতো রাতের আধারে আপনারা যেভাবে মাজার ভাঙচুর করছেন, যদি বুকে ক্ষমতা থাকে, সাহস থাকে, সামনে এসে মাজার ভাঙুন। আমরা আরেকটি কথা বলতে চাই, এইভাবে নৈরাজ্য যদি আপনারা করতে থাকেন বাংলার বুকে, আমরা কিন্তু একজনকেও ছাড় দেবো না, সবাইকে কিন্তু তার ভাঙা প্রতি জবাব দিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন তারাবালী বাউল। আজকে পবিত্র মাটিতে তরিকতের সমগ্র নির্বাচন এবং ভক্তবৃন্দ একত্রিত হয়ে আমরা মাজার ভাঙার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, তরিক যারা নেই নাই তারা মুসলমান হয়েছে কিনা আমার সন্দেহ, এবং এই তরিকতের জগতে যা আসে নাই, যারা মাজার ভাঙচুর করছেন বন্দিরা মনে হয় আল্লাহর হাবিব যাকে না বানাইলে দুনিয়ার একটা পালন করা আল্লাহ তৈরি করেন না, সেই মদিনা মনে হয় একটি রওজা মুবারক বিস্তৃত করে আল্লাহর নবী ঘুমিয়ে আছে। সাহস থাকলে সেখানে যান, আল্লাহর নবী মাজার আছে, তার উম্মতের বাজার থাকবে, আর আল্লাহ রাজা তাদের বাজার থাকবে। আমি ইতিহাসের পাতায় দেখেছি একমাত্র ওয়াহাবপন্থী ওই আমলে বলতে যা চলে কিছু বাজার বাজার হয়েছিল, আর অনেক বছর পরে, শত শত বছর পরে আবার সেই ওয়াহাবপন্থী হয়েছে, বাজার ভাঙার কাজ করেছে। বারবার সমগ্র মানুষ একত্রিত হয়ে এই বাজার যারা ভাঙে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই এবং সাবধান করে দিতে চাই। আমাদের উপদেষ্টা মন্ত্রী যারা আছেন তারা অবশ্যই আমাদের এই মাদারগুলিকে হতে বিরত রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহাসিক বাঘাইমুড়ি সাহেবগঞ্জ জেলার পক্ষে তরুণ উদীয়মান আমাদের সবার পরিচিত মুখ মোহাম্মদ জহুর মাহমুদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সুফিবাদ জনতা, আজকের ঝিটকার শহীদের মাটিতে সারা বাংলাদেশে যে আউলিয়াদের উপরে যে মাজার উপরে হামলা হইতেছে, সে হামলার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভায় ঝিটকার শরীফের পীর মাশায়েখ যারা আছেন এবং ভক্তবৃন্দ যারা আছেন সবাইকে বাঘাইমুড়ি সাহেবগঞ্জের দরবার শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সুফিবাদী ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই আমাদের কারবালার প্রান্তরে ইমাম হুসাইন যখন সপরিবারে শহীদ হয়েছিলেন তখন সেই ইয়াজিদি মুসলমান, তারা মুসলমান নামধারী ইয়াজিদি মুসলমান, উমাইয়া মুসলমান, তারা ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে যেভাবে হত্যা করেছিল, সেই ইয়াজিদি মুসলমান সেই
তত্ত্বাবধায়ক সমকালীন সরকার মাত্র 41 দিন এই দেশে এসেছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনেক সংগ্রামের পরে এই বাংলার বুকে অনেক রক্ত ঝরেছে, স্বাধীনতা হয়েছে, কিন্তু কই স্বাধীনতা কই? যে বাংলার বুকে ওলিয়া উলিয়ারা ধর্ম এনেছে, যাদের জন্য আজ বাংলাদেশ সুবনার সুরঞ্জিত, সেই বাংলার বুকে ওলিয়া উলিয়াদের মাঝে হামলা হইতেছে। আমরা বলতে চাই, সুবিবাদের পক্ষ থেকে, ঝিটকা শরীফের পক্ষ থেকে আর একটি মাজারে যদি হামলা হয়, তাহলে আমরা হুসাইনি মুসলমান যারা আছি আমরা ছাড় দেব না। তাদের হাতকে, এই উমাইয়াদেরকে বাংলার বুকে কবর দেওয়া হবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এই মাজার ভাঙা যদি বন্ধ না হয়, আমরা সমস্ত ওলিয়া উলিয়ার দরবার থেকে, সারা বাংলাদেশ থেকে, ঝিটকা শরীফের পক্ষ থেকে জিহাদ ঘোষণা করব। ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হযরত খাজা হিমায়ুল চিশতি এসকে মাওলা দরবার শরীফ কলতা। উপস্থিত হয়েছি, প্রত্যেকের অন্তরে দহন চলছে, কারণ প্রত্যেক বক্তা একটি শব্দকে উচ্চারিত করেছে, এদেশ ওলিয়া উলিয়ার দেশ। আমি একই কথা পুনরাবৃত্তি করছি না, আমরা একটি হাদিসের অনুসরণ করব, যেখানে আবার রাসূল পাক বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, সৎকার চেয়ে উত্তম হচ্ছে তোমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করা। আজকে সুবিবাদ তথা ঝিটকা শরীফের মাধ্যম দিয়ে আমরা যে আজকে একত্রিত হয়েছি, তার মূল কারণ হচ্ছে আমাদেরকে তারা ঠেলে দিয়েছে রাজপথে নামতে। আমরা যে দাবি নিয়েছে আজকে এখানে উপস্থিত হয়েছি, এটি কোনোভাবেই সভ্য দেশে এই দাবিতে সমবেত হওয়ার কথা ছিল না। কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যেই সরকার, অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে একটি বিশেষ মহল, যাদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে, ওহাবিজম রয়েছে, সালাফিজম রয়েছে, আহলে হাদিসিজম রয়েছে, তারা প্রত্যেকে মূলত এক। তারা এদেশে মানবতাবাদের যে চর্চা হয়, উদার অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আক্রমণ করছে। আমরা তাই বলে দিতে চাই, যে কথাটি দাউদ ভাই বলেছেন, আমাদের শুধু এই প্রতিবাদ নয়, আমাদের ঐক্যতা ধরে রেখে বিশেষ করে মাওলানা দিবস তথা গাদির হুকুমের একটি প্রোগ্রাম অন্তত বার্ষিকভাবে হওয়া উচিত। প্রয়োজনে যেটি জশ্নে জলুস হয় চট্টগ্রামে, আমরাও এখানে ঈদে মিলাদুন্নবীতে একটা র্যালি সবাই সমবেতভাবে করব। এই ব্যানারের আলোকে যে সংগঠনটি প্রতিষ্ঠা পেয়েছে, আমরা মনে করি ওলিয়া উলিয়াদের চরণের ধুলি নিয়ে তাদেরকে স্মরণ করে আমরা সমবেত হয়ে মাজারের যারা আক্রমণ করতে চায় তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এক বিন্দু রক্ত থাকতে ঝিটকা শরীফ তথা এই মানিকগঞ্জের মাটিতে কোনো মাজার ভাঙতে দেওয়া হবে না। যারা সমবেত হয়েছেন, বিশেষ করে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ভাইরা, প্রত্যেককেই আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হোক ওলিয়া উলিয়াদের। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ দিলওয়ার খান দামাত বরকাতুহু আলিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমার গুরুজি বলেছিল, বিবাহের ফুলদানিতে গাঁথি মালা, যে কথা বলতে গিয়ে হয়নি বলা, গাঁথি সেই ফুলের মালা আজ তোমাদের ভাবি। তাই তো আজ আমি কবি, সংক্ষেপে বলতে হয়, এমন দেশে আমরা বসবাস করছি, যেই দেশের জায়নামাজ নিয়ে এসে আমাদের মতো মোল্লাদের জন্ম দিয়েছে, যেই দেশে আমাদের টুপির জন্ম দিয়েছে। আমি এই জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে তাদেরকে বলতে চাই, এই মোল্লারা, এই টুপিওয়ালারা, তোমরা যা করেছো এটা বাংলার জমিনে করে না। কোন হাদিস এবং কোরআনে দেখতে নজির নাই যে একটা মুর্দা মানুষকে কবর থেকে উঠাইয়া তাকে আবার ওইরকম লাশ পাওয়ার পরে আবার তার গলাটা কাইতে নিয়ে চলে যাওয়া। সাবধান, হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে, এই মাটির থেকে সারা বাংলাদেশের মধ্যে যদি কোনো মাজার, কোনো দরবার যদি হামলা চলে, তাহলে আমরা বাংলাদেশের তরিকার লোক বসে থাকবো? বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হেলাল সরকার।
আমরা শেষ করে দেবো অল্প সময়ের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, গোটা ভারতবর্ষে একটা মসজিদ ছিল না, একটা মাদ্রাসা ছিল না। ঢাকা শরীফ আমার খাজা বাবা উত্তর সুরে আজান দিয়ে বিধর্মীদেরকে এই ধর্মের পথে এনেছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন, নামাজের দাওয়াত দিয়েছিলেন, রোজার দাওয়াত দিয়েছিলেন, এই সুন্নতি রেওয়াজ করিয়েছিলেন। আর বাংলার জমিনে আমার শাহজালাল বাবা, শাহপরান বাবা, যারা ইসলামের দাওয়াত দিয়েছিলেন, একটা গরু জবাই করে যেই বুরহানুদ্দিনের সন্তানকে তারা হত্যা করেছিল নির্মম ভাবে, আর বুরহানুদ্দিনের হাত থেকে কেটে দিয়েছিল, আর সেই গরুর গোশত জায়েজ করেছে বাবা শাহজালাল, বাবা শাহপরান। সেই গরুর গোশত খেয়ে খেয়ে তোমাদের রক্তের মধ্যে চর্বি হয়ে সেই শাহজালাল বাবার খানকা শরীফ তোমরা ভাঙতে যাও, ভাঙো, মাজারে তোমরা আক্রমণ করো। তোমরা জেনে রাখো, তোমরা যদি থেমে না যাও, আমরা এই শান্ত মানুষগুলো আমরা খানকা করতে জানি, আমরা খানকা করতে জানি, মসজিদ করতে জানি, মাজারে করতে জানি, কিন্তু তোমাদের বিরুদ্ধে জীবনকেও আমরা দিতে হলেও তোমাদের ওই কুচক্রি হাতগুলোকে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে ফকির মৌলানা মুখে দাঁড়িয়ে ছিল তারা ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছে, শহীদ নামাজ তারা আদায় করেছে। আজও তারা ওলিয়া উলিয়ার মাজার ভেঙে ওলিয়া উলিয়ার বিপক্ষে কথা বলে। তারা বলে ওলিয়া উলিয়ার মাজার তোমরা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তাদের জন্য আমরা তরিকতের মানুষ যারা আছি, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন শফিউল্লাহ চিশতি। আসসালামু আলাইকুম প্রিয় সুফি জনতা, আপনারা আজকে যে এই প্রখর রৌদ্রের মধ্যে উপস্থিত হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মাজার প্রেমিক, এদেশের তৌহিদি জনতা এই মাজারকে ভালোবাসে, সেই প্রেক্ষাপট নিয়ে আজকের এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা সরকারকে তথা সমগ্র বিশ্বকে জানিয়ে দিতে চাই, বিশ্বে যদি আর একটি মাজারও ভাঙা হয়, তাহলে আমরা এই সুফি জনতা আর বসে থাকবো না, প্রত্যেককে আমরা তাদের কালো হাত ভেঙে দিয়ে ঘুরিয়ে দিব। প্রিয় ভাইরা, আমি নূরে মুস্তাফা রশিদিয়া দরবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমিনুর রহমান ভান্ডারী, মাই ভান্ডার দরবার শরীফের পক্ষে আমিনুর রহমান ভান্ডারী। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। সুপ্রিয় নবী প্রেমিক, অলি প্রেমিক গণেরা, আপনারা জানেন গত 16 ডিসেম্বর 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী আমাদের আন্তর্জাতিকভাবে পালন করার কথা ছিল, কিন্তু এই ধর্ম উপদেষ্টা আমাদের সেই অনুমতি দেয়নি। মাইখণ্ডার দরবারের পক্ষ থেকে তারা ঐক্যের ডাক দিয়েছে। গত 16 ডিসেম্বরে এই মিডিয়ার মাধ্যমে 12 রবিউল আউয়াল উদযাপনের মাধ্যমে ঐক্যের ডাক দিয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা সেই ঐক্যের হাত বাড়িয়ে একাত্মবাদ প্রকাশ করে এই নবী ওলির দুশমনেদের আপনারা প্রতিহত করবেন। আজকে জিক্কা শরীফের দরবারগুলোকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ সমাবেশকে সামনে রেখে আমরা সামনে যে কর্মসূচি পাবো, সেই কর্মসূচিকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা সবাই একত্ববাদ প্রকাশ করে অংশগ্রহণ করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শিমুলিয়া ফখরুল দরবার শরীফ মোহাম্মদ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিক্কা শরীফ সর্বজনীন দরবার আয়োজিত মাজার ভাঙ্গার প্রতিবাদ সভা সৈয়দ আলম মুহাম্মদ আরশে আজম মুহাম্মদ নূহ কে হামদ মুহাম্মদ সালাওয়াতুল্লাহ আলাইহি
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা আপ है अल्लाह का प्यारा आशिक है अल्लाह तुम्हारा शुक्रिया दोनों हमारा सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका যে করবে মুর্শিদের অনুসরণ যে করবে ওলিয়া উলিয়ার অনুসরণ সে পাইবে রাসূলের দর্শন বিপদে হইবে উদ্ধার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বলাগুল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ আমরা এখানে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে আল্লাহর ওলিদের আপনার হাবিবের গুণগান প্রশংসা করেছি ওলিদের অবস্থান সম্পর্কে আল্লাহর সাথে সম্পর্কে আমরা আলোচনা করেছি আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত সওয়াবের নূর সোনার মদিনায় আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ যত নবী রাসূল আম্বিয়া সাহাবায়ে কিরাম ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সব প্রত্যেকের আরো পীরের সওয়াবের নূর কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক জিটকা বাজার বাস স্ট্যান্ডে যে উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি আল্লাহ জিটকা বাজার জিটকা শরীফ সার্বজনীন ছবি কল্যাণ পরিষদের ব্যানারে সকল দরবারের পীর মাশায়েখ একত্রিত হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর ওলিদের দরবার খানকা মাজার যে ভাঙ্গার বিরুদ্ধে যে বর্তমান কর্মতৎপরতা ওহাবী গোষ্ঠী চালাচ্ছে তার বিরুদ্ধে আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রতিবাদ সড়ক কর্মসূচিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রতিজ্ঞা করেছি আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে এই মাজার ভাঙ্গা দরবারে আক্রমণ হামলা এইগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমরা ময়দান থেকে মাঠ থেকে উঠে যাব না আল্লাহ আমাদের সবাইকে এইরকম ভাবে তরিকতের খেদমত করার মতো তৌফিক দান করে দিন আগামী 18 জিলহজ এই ঐতিহাসিক ময়দানে ঈদে গাদির মওলাদ দিবস হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর অভিষেক দিবসের আয়োজন করা হয়েছে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল ইনদাল মাউতি কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ